আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের একটা অসাধারণ তরকারির রেসিপি নিয়ে এসেছি। যে তরকারি কিনা খুবই মজার এবং খেতে খুবই সুস্বাদু। আর আমাদের এলাকায় এটাকে কচুর মুখি বলে, আপনারা কি নামে চেনেন আমি ঠিক জানি না। তো যাই হোক, তো চলে যাচ্ছি আমাদের রান্নার মূল ভিডিওতে। তো এই তো দেখতেই পাচ্ছেন 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আমার কচুর মুখিটা এখন একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা চালনিতে ছেঁকে নেব। এই তো কচুর মুখিগুলো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে রান্না করব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি প্রায় 1/4 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে তারপরে আমি এখানে সব মশলা অ্যাড করব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে আমি এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তো এখন আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একটু নেড়েচেড়ে 1 চা চামচ লবণ দিয়ে দিব। তারপরে 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমাদের বাসার সবাই ঝালটা খুব কম খায়, তাই এতে মরিচের গুঁড়ো 1/2 চা চামচের মতো দিয়েছি। যে যার স্বাদ মতো দিয়ে নেবেন, কেউ যদি বেশি খান তাহলে বেশি দিয়ে দিবেন। তারপরে 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা মশলাটার সাথে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে কষানোর পরে যখন তেল উপরে উঠে আসবে, তখন ওই আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর মুখিটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে এতে পানি দিতে হবে প্রায় 1 কাপের মতো। পানি দিয়ে কচুর মুখি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক ওঠা পর্যন্ত। তো এই তো কচুর মুখিটা বলক এসে গেছে এবং ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি আস্তই দিয়েছি, কেউ চাইলে এটা ফালি করে দিতেও পারবেন। তো যাই হোক, এখানে আমি 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মাঝারি আছে কিছুক্ষণ রান্না করার পরে যখন ঝোলটা গাঢ় হয়ে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে। ঝোলটা বেশি শুকানো যাবে না, তাহলে কচুর মুখিটা আঠালো আঠালো হয়ে যাবে, খেতে ভাল লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। তো এই তো আমার রান্না শেষ। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কচুর